আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিকশন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং নতুন একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আমি রাজু এসে হাজির হয়েছি ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখব কি করে নতুন ব্যক্তিকে জয়েনিং করাতে হয় বা কি করে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এজন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা ফার্স্টে ডিএক্সএন অ্যাপসটা ইনস্টল করে ফেলব। ইনস্টল করে তারপরে আমরা এখান থেকে নিউ মেম্বারকে কীভাবে জয়েনিং করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো যারা আমরা ডিএক্সএন অ্যাপসটা ইনস্টল করে রাখি নাই, আমি তাদেরকে বলবো ডিএক্সএন অ্যাপসটা প্লে স্টোর থেকে বা গুগল থেকে আপনারা ডিএক্সএন অ্যাপসটা ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পরে ইনশাল্লাহ আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং কী করে করতে পারবেন সে বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। আমরা এখন যাব ডিএক্সএন অ্যাপসের ভিতরে। এখন ডিএক্সএন অ্যাপসের ভিতরে আমি ইন করলাম। ইন করার পরে দেখেন আপনার এখানে বাম পাশে একটা থ্রি ডট আছে আর ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। আমরা বাম পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে যাবো। আমরা বাম পাশে থ্রি ডটে যাওয়ার পরে দেখেন হোম, নিউ ইভেন্ট, বিকাম এ ডিস্ট্রিবিউটর, ফার্স্ট টাইম লগিং, অনলাইন প্রসেস, হেল্প। আমরা এখানে বিকাম এ ডিস্ট্রিবিউটরে যাব। বিকাম এ ডিস্ট্রিবিউটর যাওয়ার পরে দেখেন এখানে চলে আসছে কান্ট্রি স্পন্সর কোড। এখানে কান্ট্রিটা হচ্ছে দেন আমি যে দেশে আছি বা ওই ব্যক্তি যে দেশে আছে সে দেশেরই কান্ট্রি কোড দেওয়া লাগবে। সাপোজ আমি আমি আছি মালয়েশিয়াতে, আমার ন্যাশনাল কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো আমি মালয়েশিয়াতে আছি, আমি মালয়েশিয়া কান্ট্রি দিতে হবে। যদি কেউ সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুরের কান্ট্রি দেবেন, যদি কেউ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কান্ট্রি তাকে সিলেক্টেড করবেন এখানে আর কি। তো সেক্ষেত্রে আমি আমি দেখার জন্য আমি এখানে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করতেছি। আমি বাংলাদেশে আছি, এটার জন্য আমি বাংলাদেশেরটা সিলেক্ট করতেছি। বাংলাদেশে আছি এবং স্পন্সর কোড একটা দিয়ে দিই আমি এখানে বোঝানোর জন্য আর কি। এভাবে আপনার স্পন্সর কোডটা দিয়ে দেবেন। স্পন্সর কোডটা দিলেন। স্পন্সর কোডটা দেওয়ার পরে এখান থেকে আপনি কন্টিনিউতে যাবেন। এখন এখানে একটা নাম আসছে আর কি, ঠিক আছে? এখানে নামটা আসছে স্পন্সর, যার স্পন্সর কোডটা দেওয়া হয়েছে এই ব্যক্তিটার নামটা ঠিক আছে কিনা, কারণ ভুল তো হতেই পারে, ভুলের ঊর্ধ্বে মানুষের কিছু নাই। তো সেই ক্ষেত্রে স্পন্সর কোড যার নামটাও ঠিক তার আছে কিনা এটা একটু দেখব। দেখার পরে আমরা যদি দেখি যে ওকে নাম ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন মেন কাজটা শুরু করব। দেখেন এখানে ফার্স্ট নেম ক্যান নট বি ইমপিটি। এখানে ধরুন আমার নামটাই দিয়ে দিলাম MD RAJU SHAIK, MD রাজু শেখ। এখন হচ্ছে জেন্ডার ক্যান নট বি এমপিটি। আমি জেন্ডারে এখানে পুরুষ হলে মেল আর মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আমার যে ডেট অফ বার্থ যেটা আছে এটা দিয়ে দেবেন। আমি বোঝানোর জন্য এখানে একটা ডেট অফ বার্থ আমি সিলেক্ট করলাম আর কি। এখন আইসি নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। একটা আইসি নাম্বার এখানে দিয়ে দেন আর কি। তার যে আইসি নাম্বারটা সেটা অ্যাকচুয়ালটা দিতে হবে, কারণ এখানে কোনো রং ইনফরমেশন দেওয়া যাবে না। এখন দেখেন ন্যাশনালিটি, আমি কোন দেশের, ওই দেশেরটা সিলেক্ট করতে হবে। আমার জন্মস্থান কোথায়, জন্ম কান্ট্রি কোনটা আর কি, সেইটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু আমি বাংলাদেশের মানুষ, আমি অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করব। যে দেশের ইমেইলটা, আমাকে একটা ইমেল এখানে সিলেক্ট করতে হবে। একটা ইমেল এখানে দিয়ে দেবেন। যে একটা ইমেল দেওয়া হলো। এখন অ্যাড্রেসটা, কারণ আমি বাংলাদেশে যেখানে আছি বা আমার এখানে কান্ট্রি সিলেক্ট করা হয়েছে যেখানে, ওই দেশের যেখানে আমি আসি সেইখানের আমাকে ইমেলটা দিতে হবে, ঠিক আছে? সরি, অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পরে আমি ইনশাল্লাহ সামনের দিকে যেতে পারবো। ধরে নিচ্ছি আমি এখানে রূপসা দিয়ে দিলাম।
রূপসা, গ্রাম আলাইপুর, আলাইপুর। এখানে দেখেন আমি কোন ডিস্ট্রিক্টে আমি এখন বসবাস করতেছি, কোন ডিস্ট্রিক্টের মানুষ আমি, সেটা এখানে সিলেক্টেড করতে হবে। যেহেতু আমি খুলনাতে, আমি অবশ্যই ডেফিনেটলি খুলনা দেবো। আমি খুলনার, তো এখানে খুলনা সিলেক্টেড করলাম। এবং আমার শহর কোনটা, সিটি, টাউন, ক্যানট, বিএমপিটি, আমি কোন শহরে থাকি সেটাও দিতে হবে। তো এখানে ডেফিনেটলি খুলনা, KSU, খুলনা। পোস্ট কোড, এখন পোস্ট কোড আমার ওইখানে যেটা আছে সেই পোস্ট কোড আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য একটা পোস্ট কোড দিয়ে দিচ্ছি আর কি। একটা পোস্ট কোড এখানে দেওয়া হলো। এখন দেখেন এখানে বেনিফিশিয়ারি ইনফরমেশান, এখানে নোট আছে, অ্যারো আছে, এই অ্যারোটাতে আমি ক্লিক করবো। অ্যারোটাতে ক্লিক করার পর দেখেন এখানে ইয়েস নো দুটো আসছে, আমি ইয়েসে দিব। এটার অর্থ হচ্ছে যে আমার নমিনি কাকে দেবো, এখানে আমি আমার নমিনি এখানে আমি আমার ফাদারকে দিয়ে দিচ্ছি। এখানে রিলেশনশিপ কি হয়, রিলেশনশিপ ফাদার দিয়ে দিলাম। ওকে, গুড। এখন দেখেন আমার ফার্স্ট টাইম আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি একবার চেক করে নেব আসলে কি নামটা ঠিক আছে কি না। আমি যার অ্যাকাউন্টটা ওপেন করব তার নাম, অ্যাড্রেস, জিমেইল, প্লাস ডেট অফ বার্থ, সব ইনফরমেশানগুলো আমি ঠিকঠাক মতো এখানে দিছি কি না। কারণ এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতেছি, আমরা একটা মেম্বারকে আমরা এখানে জয়েনিং করাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা মানে সিরিয়াসলি কাজটা করব, যেন কোনো মিস্টেক না হয়, ভুল না হয়। তো সেক্ষেত্রে আমি ফাইনালি একবার চেক করে নেব যে নামটা ঠিক আছে কি না, নামের স্পেলিংটা ঠিক আছে কি না, ডেট অফ বার্থটা ঠিক আছে কি না। ওকে, যখন দেখবো যে আমার এটা কমপ্লিট, ডেট অফ বার্থ ঠিক আছে, নামের স্পেলিংও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাহলে আমি এবং নমিনিটা ঠিক আছে কি না, সব কিছু ওকে, আমি এখন কন্টিনিউতে যাব। জি, কন্টিনিউতে গেলাম। এখন দেখেন এখানে হ্যাভ এ রেড এগ্রি টু অল অ্যাবভ ডিক্লারেশন, এই যেটা দেখতেছেন। এখন দেখেন আমরা কিন্তু ফাইনাল মোমেন্টে চলে আসছি। এখন কিন্তু এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই বাম পাশে একটা বিলাং একটা ঘর দেখতেছেন, এই ঘরের ভিতর আমি জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেবো। এই টিক চিহ্নটা দেওয়ার পরেই আমি যখন টিক চিহ্নটা হয়ে যাবে, আমি এখন এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবো। জাস্ট কন্টিনিউতে দিলেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সব কাজ শেষ। এখন আমি শুধু কন্টিনিউ দিব, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবেই আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারি ইনশাল্লাহ। তো এটা ছিল আজকের কীভাবে নিউ মেম্বারকে জয়েনিং করতে হয় বা কী করে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ইনশাল্লাহ সবাই এভাবে ফলো করবেন, কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে অবশ্যই আছি, যে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই নক করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।